আমার মাকে দেব, তোর কি? ছাতা মরে গেল, অথচ আজ আমি 30 বছর জেল খাটতেছি। একটা মানুষ বলেন তো 17 বছর বিদেশে, 20-22 বছর না হলে তার বিদেশ যায়নি। মনে করেন 20 বছর, 17 বছর আর 30 বছর কত হয়? ওর জীবনে আর কি থাকে? এই জন্য জেলখানার একটা অভিজ্ঞতা আপনাকে আমি বলছি শিক্ষার জন্যে। আবেগে পড়ে কোনো কিছু করতে যাবেন না। একবার যদি জীবনে কোনো ঝামেলা হয়ে যায়, সারা জীবন ওই 4 দেওয়ালের মাঝে বসে পস্তাবেন, কাউকে পাবেন না। আমি তো কিছু না করে গেছি তাই কাউকে পাইনি, আর আপনি অপরাধ করে যাবেন, আপনার বউ তখন অন্য জায়গায় চলে যাবে, আপনার ছেলে মেয়ে আপনার শত্রু হয়ে যাবে। এই পারিবারিক এই সমস্যার কারণে কত সন্তান পর্যন্ত তার বাবার নামে দেখলাম মামলা দিয়েছে। কে ভাই আপনাকে মামলা দিয়েছে? কে বলে আমার ছেলে, ওর মাকে নাকি আমি মেরে ফেলেছিলাম। বলেন নাউজুবিল্লাহ। এটা শুধু পারিবারিক জীবন গেল, সামাজিক আছে, রাজনৈতিক আছে, আন্তর্জাতিক কিছু নিয়ম আছে। আমরা যেন সতর্ক থাকি। যদি কোনো কারণে কোনো অপরাধের সাথে জড়িয়ে আবেগে হোক, কারো নির্দেশে হোক, একবার যদি আপনি চলে যান, শাস্তি পেয়ে যান, তখন ওই নেতাকেও আর খুঁজে পাবেন না। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, তাহলে আমাদেরকে আজকে থেকে জুলুম, এখান থেকে একেবারে পুরা জীবন মুক্ত হওয়া লাগবে। নাই তো আমি কিন্তু আল্লাহ মামলার আসামি হয়ে যাচ্ছি। পুলিশের কাছে বাধা দিলে হয় পুলিশবাদী কেস, আর মানুষের ওপরে জুলুম করলে হয় আল্লাহবাদী কেস। মানুষের ওপরে জুলুম করলে কেস করবে কে? আপনি লক্ষ্য করেছেন শব্দটা? আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব। মামলার বাদী যত বড় হয়, মামলা তত কঠিন হয়। আমাদের নামে মামলা দিয়েছিল রাষ্ট্র। যদি এরশাদ ভাই দিত, সলিমুদ্দিন, আমি 3 দিনও আটকে রাখতে পারতো না। যত টাকা লাগে টাকা পয়সা দিয়ে বেরিয়ে চলে আসতাম, কারণ আমি আকিস গ্রুপে চাকরি করতাম। কয় টাকা লাগবে আপনার বলেন? কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে, টাকা না লাল দাগ দিয়েছে, যতবার তুলবেন মামলায় জামিন হবে না। এই জন্য মামলার বাদী যত বড়, কেস তত কঠিন হয়। এখানে আল্লাহ পাক নিজে মামলার বাদী জালেমদের বিরুদ্ধে। সুতরাং এই 15.5 বছরে 1628টা চেয়ারে যারা ছিল এই দেশে, প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, এরা আল্লাহর মামলার আসামি। এদের কোনো মাপ নেই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ইয়াহদি মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন জালেমদের আমি হেদায়েত দিচ্ছি না, দেবো না। এই জন্য জালেমদের কপাল পুড়ে গেছে। দুনিয়াও আপনার শেষ, আখিরাত তো শেষ হয়ে গেছে। জালেমদের চোখের দিকে, মুখের দিকে এখন তাকালে দেখবেন শুধু চিন্তা, চিন্তা আর চিন্তার ছাপ। আরে ভাই, জেলে তো আলেমরাও ছিল, কই তাদের মুখে দেখতাম হাসি। আর এখন আজকে কর্নেল ফারুক খানের দিকে তাকান, চেহারা দেখেই মনে হচ্ছে ওর সব শেষ হয়ে গেছে। কি হতাশার ছাপ চেহারার ভেতরে। কোরআনে কারিম আল্লাহ 1500 বছর আগে ওদের এই মুখের ছাপের কথা জানিয়েছে। আল্লাহ পাক বলেন সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। ওরা যখন আল্লাহর দানকৃত নিয়ামত পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিল, হঠাৎ করে আমি আল্লাহ তাদেরকে ধরলাম। এদেরকে ধরেছে কে? আল্লাহ। ছাত্র জনতা মিলে শুধু ধরে নাই, আল্লাহ বলেন আমি ধরেছি ওদেরকে। ফাইদাহুম মুবলিসুন, ওরা হতাশ হয়ে গেছে, ওরা নিরাশ হয়ে পড়েছে। ওদের চেহারার দিকে আপনি তাকিয়ে দেখবেন যত রকমের চিন্তার ছাপ এই চেহারার ভেতরে ফুটে উঠেছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দেয়। অপমান তো ওই রকম, মাজায় তো দড়ি আমারও দিয়েছিল, ওদের ওয়াইজ মাজায় দড়ি। ওদেরকে দেখলে মানুষ পচা ডিম মারছে, আর আমাদের মাজায় দড়ি দেখলে পুলিশ পর্যন্ত কাঁদতো। এক কথা বলছে না কেন? নিজে দেখেছি। হয়তো বাধ্য হয়ে পারতো না কিছু করতে, কিন্তু কাঁদতো।
সিসি ক্যামেরার কারণে ওইদিকে তাকিয়ে চোখের পানির দিকে দেখতাম, কাঁদতেছে। আচ্ছা হুজুর, আপনাকে একটু আমি সিঙ্গাড়া কিনে দেবো, ওই যে সিসি ক্যামেরায় ওই শয়তানরা দেখতে পাচ্ছে, ও দেখলে আমার চাকরি চলে যাবে। কিন্তু আমার সহ্য হচ্ছে না, আমার মনে হয় চাকরি ছেড়ে চলে যায়, কিন্তু উপায় নেই বলে আমি করছি। কিন্তু আপনি আমারে মাফ করে দিয়ে না, আপনার আর কি। আমার মাথায় দড়ি দিয়ে নিয়ে আমি হাসতাম, জালেমদের কাজ কারবার দেখে। কি করছে এরা, শুধু দড়ি দেয়নি, হাতে হ্যান্ডকাপ পেছনে বেঁধে দিত, মাজায় দিত দড়ি, হাত পায়ে দিত ডান্ডা বেড়ি, মাথার উপরে দিয়েছে সেই লোহার টুপি, বুকে দিয়েছে সেই বুলেট প্রুফ জ্যাকেট। মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। একটা ভীতিপূর্ণ অবস্থা তৈরি করে আলেমদের সাথে অস্ত করতো, যেন পরবর্তী প্রজন্ম ভয়ে কেউ আলেম হতে না চায়। জালেমদের কিন্তু জাতে মাতালো তালে ঠিক আছে, ওরা এমন এমন অবস্থা করতো। আরে ভাই, আপনি আল্লামা মামুনুল হককে আপনি জেলে রাখবেন, রাখেন, যে এত ফষ্টি নষ্টি করার দরকার কি? কি অবস্থায় তারে নিয়ে যেতে দেখেছেন, হুইল চেয়ারে করে, লোকটার মাথায় ব্যথা, হাঁটতে পারে না, পায়ে হাতের মধ্যে সেই। রিমান্ডে তো আমি ছিলাম, আমি বুঝেছি আপনারা কি করেন। বিভিন্ন অস্ত্র নিয়ে এসে বলতো যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি। কিছু কিছু মানুষের আমি দেখেছিলাম এত বড় বড় নখ হয়ে গেছে, ওই যাদেরকে আয়না ঘরে রেখেছে, তাও তো এটা 2 নাম্বার। আসলটা যারা আছে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গপ দেখলে মনে হচ্ছে ওরে বাবারে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এই নখ দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো কাটা কাটা অক্ষরে যে ভাই, যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু জানাবেন যে নাম্বারের লোকটা এখনো বেঁচে আছে। কি করেছেন আপনি বলেন তো? আর আপনি বলেন আমি কি করেছি, আমার পালানো লাগলো, কি করেছেন আপনি টের পাচ্ছেন না? আপনার পাপের বোঝা পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য তো আল্লাহ এত অপমান করছে। বিচারপতি মানিকের মতো এরকম একটা হারামি, ওরে বিচারপতি বানিয়ে পুরাটাই অবিচার করেছে। আল্লাহ পাকও দেখিয়েছে, কলার পাতায় শুয়েছে ওরে, ওর বিসি উড়ে গেছে, সংসার করার কাজ শেষ। দেখেন কবে শুনবেন যে ওর বউ চলে গেছে, কারণ বিসি না থাকলেও বউ থাকবে। আসাব মহিন শুধু পড়েছি, এটা আমি দেখলাম নিজের চোখে যে আল্লাহ অপমান করে কি করে। এই কথা বলে না কেন? এজন্য আমি আবার বলছি, আমরা যারা আছি সাবধান, যদি আগামীতে চেয়ার পানও জুলুম করবেন না। আপনার বাড়ি ঘর, আপনার অফিস আদালত যতই মজবুত করেন, আল্লাহ কিন্তু ওইটা জনশূন্য করে দেবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমরা আজকে একটা গ্রাম নিয়ে আলোচনা করব, খুব খেয়াল করে মিলাবেন। আমার তো কোরআনের আয়াত পড়লেই মনে হয় এটা কেবল নাজিল হচ্ছে। সূরা নমল থেকে আমরা পড়েছি, এর নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, ব্যাখ্যা, অনেকগুলো কথা আছে, মাতৃভাষায় অর্থ, এগুলো সব বাদ দিয়ে দিলাম, কারণ আমার 10টার ভেতরে ডাক্তার ঘুমা। এই যে আপনারা এবার আলাদাভাবে বলা লাগবে, ওরা তুলে দেন, এটা তুলে দেন। হ্যাঁ, আপনি বসে আছেন মানে বললাম যে একটু ওঠেন 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 ওঠেন। কেউ বসে আছে দেখেন তো, হয়তো ভেতরে বসে আছে, তুলে দিন তুলে দিন, সব ওঠেন, মাথা শার্ট করে 10 সেকেন্ড নেন, তাড়াতাড়ি করেন। এবার বসে। না না, এত দেরি হবে কেন বসতে? ধরে ধরে বসেন। হয়নি, মাইকের আওয়াজ কানে লাগবে আর রিভাব লাগবে। হ্যাঁ, তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা আল ইহসানা বিল ওয়ালিদাইন
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ ঢাকা জেলা মিরপুর ১ সরকারি বাংলা কলেজ সংলগ্ন ময়দানে সরকারি নিউ সিটাই বাবা জামে মসজিদ কমিটির উদ্যোগে ২২তম বাৎসরিক ঐতিহাসিক মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম এ পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সুমন, বিশেষ অতিথি জনাব আব্দুল গফুর সরদার, জনাব আবু তাহের মিয়া, জনাব মাহবুব আলম, সম্মানিত পরিচালক জনাব আব্দুল মান্নান চৌধুরী, এতক্ষণ যারা আলোচনা রাখলেন নন্দিত মুফাসসিরে কোরআন ইসলামিক চিন্তাবিদ মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী, কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছেন সাতক্ষীরার কৃতি সন্তান, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্বাচিত জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম মুফাসসিরে কোরআন কারি মাওলানা ওবায়দুল্লাহ এরশাদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ঢাকাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন।
হে নবী, আয়ামে জাহিলিয়াতের যে পাথর বোঝা, এটা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল, আমি কি ওই বোঝা আপনার পিঠ থেকে নামিয়ে দেইনি? ১৫০০ বছর আগে আয়াতটা নাজিল হয়েছে। ওই সময় ছিল আইএমএ জাহিলিয়াতের যুগ। ২০২৪ সালের ৫ই আগস্টের আগ পর্যন্ত এই দেশে চলছিল আমি জাহিলিয়াতের যুগ। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আইএমএ আর আওয়ামী, কাজ কারবারও প্রায় এক। আমি আবু জাহেলের জীবনী পড়ে দেখেছি, ও 14টা কর্মসূচি হাতে নিয়েছিল যতদিন দায়িত্বে ছিল রাষ্ট্রের। এই হচ্ছে না, এখানে কথা বলতে মাইক কি ঠিক করবেন? হ্যাঁ, এগুলো এখানে দেবেন, এত দূরে না, কাছাকাছি। বসেন বসেন, এখানে বসেন। দাঁড়িয়ে কি সমস্যা? বসা লাগবে, একটু বসেন, সব বাদ দিয়ে বসেন, ভালো লাগবে। ও যতদিন পর্যন্ত দায়িত্বে ছিল, ক্ষমতা ছিল, 14টা কাজ করেছিল। আমি এই 15.5 বছরের সাথে মিলিয়ে দেখেছি, যারা পালিয়েছে 2 বোন একসাথে, ওরা 15টা কাজ করেছিল। ওদের চাইতে এরা এক কাঠি বেশি। যে আয়ামে আর আওয়ামী প্রায় একই। ওদের পাথর নবীজির বুক থেকে আল্লাহ সরিয়েছিলেন, পিঠ থেকে জহারকা, আর আমাদের বুকের ওপর থেকে আল্লাহ এ পাথরটা সরিয়েছে, আমরা এখন কথা বলতে পারছি। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষ বানিয়েছি আর কথা বলা শিখিয়েছি। কথা বলা শিখিয়েছে নাকি ওনারা? বলতো মোবাইল কে দিয়েছে? মোবাইলে কথা বলি, আমার বাবার টাকা দিয়ে বসে মোবাইল কে দিয়েছে? আরে আল্লামাহুল বায়ান শব্দের ব্যাখ্যায় আমি দেখেছি, এই যে মানুষ কথা বলতে পারে, এটা পৃথিবীতে কেউ দেয়নি। এ শক্তি দিয়েছে কে? তামাম দুনিয়া সব যদি এক জায়গায় হয়ে চেষ্টা করে, আপনার মুখ দিয়ে কথা বের করতে পারবে না। বিজ্ঞান এখন প্রমাণ করছে, কয়েক ইঞ্চি জায়গা এখান থেকে কথা বের হতে 27টা স্তর পার হওয়া লাগে। 27টা ধাক্কা খায়, এরপর একটা কথা তৈরি হয়। আর হাদিসের ব্যাখ্যা জানিয়েছে, প্রত্যেকটি স্তরে একটা করে ফেরেশতা বসে আছে। এ ওর কাছে, ও ওর কাছে, ও ওর কাছে, এভাবে দেয়, শেষ পর্যন্ত এই মুখের গর্ত দিয়ে একটা কথা বের হয়। একটা ফেরেশতা যদি বলে না আমি এ দায়িত্বে আর নেই, সারা জীবনও কথা বলতে পারবেন না। কি দয়া আল্লাহ করেছেন, চিন্তা করেছেন? উনি নিজের হাতে যে 5টা জিনিস রেখে দিয়েছেন, কাউকে দেননি। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এর ভেতরে বাক শক্তি আছে না? বলেন না কেন? এজন্য কথা বলার যোগ্যতা দিয়েছে কে? অথচ বাক শক্তি রুদ্ধ করে রেখেছিল যারা এই 15.5 বছর, তারা আল্লাহর ভাষায় জালিম। কারণ যেখানে যেটা দরকার উনি সেট করে দিয়েছে, সেইটা আপনি উল্টিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে চান। এই যে বললাম 15টা কাজ তারা করেছিল, তার ভেতরে একটা এইটা সমকামিতা। এই কথা বলছেন? আল্লাহর পুরা সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে। পৃথিবীতে একটা সাগর আছে, ডেড সি, মৃত সাগর, সেখানে কোনো প্রাণী বাঁচে না। এই সমকামিতা করার কারণে তাদের উপর আল্লাহ গজব দিয়েছিলেন। আমাদের দেশটাকে এরকম ডেড সি বানানোর জন্য অনেকে গোপন ষড়যন্ত্র এখনো মেতে আছে। ঢাকাতে মানবতার অফিস খোলার নামে এরা সমকামিতার অফিস খুলতে চায়। এদেশে একটা মুসলমান বেঁচে থাকতে আমার মনে হয় আল্লাহর বিরুদ্ধে যায় এমন কোন কাজ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। ইলা আখিরি আয়া। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ বলেন, হে নবী আপনি কি দেখেননি
ওই মানুষগুলোর দিকে যারা আল্লাহর নিয়ামতকে পাল্টিয়ে ফেলেছি কুফরি দিয়ে। কুফর মানে ঢেকে ফেলা, কুফর মানে আল্লাহ পাক যেভাবে যেভাবে চা দিয়েছেন ওইটাকে যারা পাল্টিয়ে ফেলতে চায়, ঢেকে ফেলতে চায়, এই মানুষগুলোকে আল্লাহ পাক বলেন আপনি দেখেন না কেন ওদের দিকে একটু। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যেই 9টা জিনিসের উপরে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে, আমাদের কাছে লোভনীয় করে দিয়েছে, তার ভেতরে নারী একটা। কে বলছে? সুতরাং নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা বানিয়েছে কে? এইটা পুরো আজ উল্টিয়ে যারা পুরুষে পুরুষে বিয়ে করবে, মেয়েতে মেয়েতে বিয়ে করবে। কুষ্টিয়ায় 3 দিন আগে 2 জন মহিলা বলছে আমাদের বিয়ে দিয়ে দেন, না হলে আমরা মরে যাব। তোমরাই যদি বিয়ে করবে তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কি দরকার? আল্লাহ সিস্টেম করে দিলেন যে পুরুষের প্রতি নারী, নারীর প্রতি পুরুষের আকর্ষণ, এটা আমি আল্লাহ বানিয়েছি। যুজ্জিনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, 1 নম্বরে মেয়ে লোকের নাম। সেইটা যারা পাল্টিয়ে ফেলতে চায় তারা কাফের। আল্লাহ বলেন বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া হাল্লু কওমাহুম দারুল বাওয়ার। ওই মানুষগুলো জাহান্নামের যে ঘর, এই দারুল বাওয়ারের দিকে, জাহান্নামের ঘরের দিকে জাতিকে তারা পরিচালিত করতে চায়। সমকামিতা যারাই প্রমোট করবে তারা জাহান্নামী, কারণ এরা আল্লাহর পুরা সিস্টেমকে উল্টিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? একজনকে নিয়োগ নিয়ে কয়েকদিন খুব তোলপাড় চলছিল এই একটা কারণে, উনি সমকামিতা প্রমোট করতেন। ওনার যে সিনেমাগুলো আপনি বানিয়েছে দেখেছিলেন, বিশেষ করে ব্যাচেলর, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো দিয়ে একটা মেয়ে লোকের ঘর কি করে ভাঙা যায়, পরকীয়া প্রেমে কি করে আসক্ত করা যায়, সেই শিক্ষাগুলো দেওয়া হতো। এই কারণেই তো এদেশের মুসলমানেরা তাকে মাথার উপরে মেনে নিতে পারেনি। কথা বলে না কেন? আল্লাহর প্রকাশ্য নিষিদ্ধ কাজ যারা বৈধ করতে চায় যে কোনো কায়দায়, এদেশের মানুষ কিন্তু বুঝে ফেলে। আর বুঝে ফেললে আপনি কি তাদেরকে আর দাবিয়ে রাখতে পারবেন না। যদি একবার বসে যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ও বাবা হলেও তালাক দেবে। কথা বলেন। এতটুকু থাকলে ইনশাল্লাহ যথেষ্ট। এতটুকু ঈমানও যদি আমাদের থাকে, কিয়ামত পর্যন্ত এদের সংরক্ষিত থাকবে। কিন্তু এটা ধরে রাখা লাগবে, মুনাফিকে যেন না ঢোকে। অনেক মুনাফিক অলরেডি তৈরি হয়ে গেছে, কারণ জালেমদের এতদিনের জমানো টাকা হালাল করা লাগবে না। অনেকে হালাল করছে এইভাবে, না আপনি বিপদে পড়বেন। কোরআনে কারিমের সূরা নমল ভালো করে খেয়াল করবেন। আমি কোরআনের আয়াতের তাফসিরের সাথে বাস্তবতা যখন মিলাতে চাই, দেখি খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। একটু দেখেন তো মেলে কিনা। আমাকারো মাকরাও আমাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। সূরা নমলের 50 নম্বর আয়াত, 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে। এটা আধুনিক তাফসিরে পাবেন। আল্লাহ পাক বলেন মাকারু মাকরান, ওরা ষড়যন্ত্র করেছিল ষড়যন্ত্র করার মতো। মাকারু দিয়েই তো শেষ হয়ে যেত, মাকরান দিলেন কেন? আল্লাহ পাক বলেন এমন ষড়যন্ত্র ওরা করেছিল 1500 বছর আগে আয়াতটা নাযিল হয়েছে। এটা লূত নবীর ওই কাহিনীকে আল্লাহ তুলে ধরেছেন। ফাকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের 46-47 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী ওরা এমন ষড়যন্ত্র করেছিল যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে চলে যাবে।
ওদের ষড়যন্ত্রের জাল এত গভীর ছিল। এই যে 15টার কথা বলছিলাম, একটা একটা দেখবেন মিলে যাবে। তার ভেতরে 1 নাম্বার এই সমকামিতা। লূত নবী আলাইহিস সালামের জামানায় ওরা আরম্ভ করেছিল এই ষড়যন্ত্র, এই দুর্বিসন্ধি। আল্লাহ পাক বলেন, আমিও বসেছিলাম না। মাকারনা মাকরন, এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন, আমিও কৌশল করলাম। বলে কাফেররা যেটা করে ওইটা ষড়যন্ত্র, আল্লাহ যেটা করে ওইটা কৌশল। এক কথা বলছেন। গোয়েন্দা বিভাগের লোক আছে এখানে বহু। আমি আসার সময় চোখ দেখে বুঝেছি, কারণ আমি জানি আমি যেখানে যাই ফেরেশতা আগে যে হাজির হয়। কিরামান কাতিবিন তো 2 জন আছে সাথে, আর ওরা আসে আরো 50-60 জন। আপনি এসেছেন ভালো। রোড ঘাট পুরা জাম হয়ে গেছে। আশপাশে বলে যে কি এলইডি নাকি লাগানো আছে, সেখানে যান যদি জায়গা পান। না এইভাবে থাক, কি করবেন, কোথায় যাবেন, চারিদিকে মানুষ। আমি যতদূর আসলাম তো মানুষই পেয়েছি। কোনো জায়গায় যাওয়া যাবে না, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দরকার হয় জায়গা পেলে শুয়ে পড়েন, কিন্তু কথা বলবেন না। আমার অনুরোধ, কথা বলবেন না। 1 ঘন্টা সময় দেওয়া যাবে না। খেয়াল করে করে মিলাবেন। কোরআনের একটা শব্দ আপনাকে হেদায়েতের পথ বলে দেবে ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে একটু গল্প করে নেবেন, নাকি? হ্যাঁ, একটু গল্প করে নেবেন। আপনার খুব জরুরি হলে গল্প করে নেবেন। আর এখান থেকে উঠে যাবেন শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার নেশা লাগলে। অসুবিধা নেই, বিড়ির নেশা লাগলে খেয়ে আবার চলে আসবেন। পুলিশের সামনে যেন আবার পড়েন না, ওরা টাকা নেবে। বিড়ির মাসলা ঢাকা বিভাগে একটু ঝামেলা আছে, এটা চট্টগ্রাম আর সিলেটে আবার আলাদা। ওরা অনেক ইমাম সাহেবও বিড়ি খায়। কে মাইক তো ঠিকই আছে না? এই মাইক যারা নিয়েছেন কি কয়, ওনারা কয় এই আওয়াজটা বন্ধ করে দিন। মাইকের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে যে রওশন এরশাদ। প্রায় সবই নষ্ট হয়ে গেছে, চলছে আর কি। মাইকেল যে আছেন একটু মাইকেল লাউডটা একটু কমাই দিবেন। কই তারা কই? কি করেন কি? ঢাকা এভাবে থাকলে হবে? আপনাদের তো গ্রামে পাঠিয়ে দেবে। এই আওয়াজ হয় কেন? আচ্ছা ভাই, আপনি কি ঠিক আছেন? মাইক্রোফোন লাইনটা খুলে নেন। এত বড় বন্ধ শুরু থেকে কেন হইতেছে? মাইকের প্যানেলে যান, মাইকের প্যানেলে গেলে তো বলেন মাইক্রোফোনটা বন্ধ করতে। কোনটা? হাসান ভাই, নিচে মাইকের প্যানেলের ওখানে যান। মাইকের লোক মাইকের প্যানেলের ওখানে গিয়ে বলেন মাইকের নয়েজটা বন্ধ করতে। আমার ইনপুটে কোনো নয়েজ নাই, নয়েজ আউটপুটে মাইকে। কোনটা বন্ধ করব? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্টেজের 2টা মাইক চালু করে দিন আর রিভাব দিন। ঢাকাবাসী এখানে 2টা শব্দই কিন্তু এক, মাসদারও এক, কিন্তু ক্ষেত্রে আলাদা ব্যবহার। আল্লাহর ক্ষেত্রে হবে কৌশল, আর কাফেরদের ক্ষেত্রে ষড়যন্ত্র। আমি কেন বলছিলাম গোয়েন্দাদের কথা? কারণ কালকে এটা ওরা অন্যদিকে নিয়ে যেতে পারে। কারণ যারা পালিয়ে গেছে ওরা তো বসে নেই, ওরা অলরেডি এই শব্দ নিয়ে ষড়যন্ত্র আরম্ভ করেছে। এতদিন পর্যন্ত জোট করতে পারে না, এখন বলছে জঙ্গিবাদ, মৌলবাদ। এই ধোয়া তুলেই তো এই 15.5 বছর হাজারো মানুষকে জেলে ভরে রেখেছিল, গুম করেছিল। এই ধোয়া আমরা আর তুলতে দেব না। বিশ্বের যারা মডল আছে এদেরকে আজ উনি বিভিন্ন দেশে সিম্পেথি পাওয়ার জন্যে ছড়িয়ে বেড়াচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে।
এটা একটা দাহা মিথ্যা কথা। এই 15.5 বছরে যারা নির্বাচিত ছিলাম এ কথা বলে, এদের নাই ঈমান নেই বুঝলাম, বিবেকও নেই। আপনি শয়তানকেও যদি জিজ্ঞাসা করেন যে 15.5 বছর কি নির্বাচন হয়েছে, শয়তানও হাসবে, এ কি বলে গো। আরে নির্বাচন হয়েছে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। তার নাম কি? আপনি যে নির্বাচিত দাবি করছেন, এটা হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে। 15.5 বছর তো নির্বাচনই হয়নি, আপনি দাবি করেন কি করে? একটা হাসি মানুষ এত দাহা মিথ্যা কথা বলেন, আপনার লজ্জা লাগে না? বেজানে আশা করছে আমিও যেহেতু হাসি, আমার নামে একটু ঝামেলা আছে। আপনাকে এই মিথ্যা শুনলে মানুষ তখন আর হাসি বলবে না, বলবে পাজি। এটা আবার আমার গায়েও লাগতে পারে, এই জন্য আমি নিজের বাঁচানোর জন্য বললাম হাসি হয়ে আর মিথ্যা বললেন না। কথা বলেন না কেন? এই জন্য এখান থেকে আমি যেটা পেয়েছি, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার? পদ্ধতি হচ্ছে নির্বাচন। লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে আল্লাহ নির্বাচন করে করে আমাদেরকে নির্বাচিত করে এই দুনিয়ায় পাঠিয়েছেন। কথা বলেন না কেন? আপনি আল্লাহর সিস্টেম ওই 15 বছরে পাল্টিয়ে ফেলেছিলেন। আল্লাহ যে একটা সিস্টেম দিয়েছিল যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় আমার উম্মতে মুহাম্মদীরা, সেইটাও পাল্টিয়ে আন্দাজে দাবি করতেন আমরা নির্বাচিত, অথচ নির্বাচন দেওয়ার আগে আপনি 154 জন ঘোষণা দিয়ে দিয়েছেন। এতটুকু শেষ করেননি, দিনের ভোট রাতে করে ফেলেছেন। নির্বাচন হলো কবে? আর একবার তো আমি চেলেছিলাম না। আমি যা বলছি এটা বাস্তবতা, আপনি মিথ্যা কথা আর বলবেন না। কারণ তামাম দুনিয়ায় আপনার কথাগুলো গেলে মানুষ এখন মনে করে মনে হয় পাগল হয়ে গেছে। আর পাগল হওয়ারই কথা। এক মুরব্বী লোক দৌড়াচ্ছিল উর্দু শ্বাসে, ছেলের সাথে পথে দেখা, ছেলে বলছে আব্বা এত জোরে কোথায় যাও? বলছে ওরে ভাই গরু হারিয়েছে। এর তো পাও না, গরু হারিয়েছে। চিন্তা করছে কি হইলো, বাবা আমারে ভাই বললো মানে? বাড়িতে এসে বলছে আম্মা আমি মরে যাব। কেন? আব্বা আমারে ভাই ডেকেছে। কি বলিস? মানুষের সামনে আব্বা আমারে ভাই বলিছে, আমি আর জীবন রাখবো না। ঠিক আছে আগেও আসো। বাড়িতে আসার পরে বলছো গো তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলিস। বলছো ওরে মা গরু হারালি ওরকম হয়। 60-70 টাকার একটা গরু হারিয়ে গেলে যদি ছেলেকে ভাই বউকে মা বলে ফেলে, এত বড় বিশাল সাজানো বাগান হারিয়ে গেছে, ওর মাথা ঠিক থাকে? এই জন্যই তো মিথ্যা কথা বলছে। কি বলবে না বলবে এখন আর দিশা পাচ্ছে না। এজন্য আমরা আশা করব হাসি হয়ে যেন আর মিথ্যা কথা বলবেন না। হাসির পাত্র তো হয়েই আছেন সারা দুনিয়ায়। সারা দুনিয়ার মানুষ জানে যে 15.5 বছরে নির্বাচন হয়নি। কথা বলেন না কেন? আপনি গণতন্ত্র হত্যা করেছেন, আর আপনি এখন গণতন্ত্র মানুষ কন্যা সেজেছেন। আমার যেটা বলার জন্য আমি এ পর্যন্ত এসেছি, খুব খেয়াল করে শুনবেন। এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামপন্থীরা যেটা করবে এটা হচ্ছে কৌশল, আর ওইটাই যদি কাফেররা করে ওইটা হবে ষড়যন্ত্র। এইটাই প্রমাণ। অমাকারু মাকরাও অমাকারনা মাকরন, 4টা শব্দ দেখেন একরকম। 2টার ফাইল আল্লাহ নিজে আর 2টার কাফের। কাফেরদের বেলায় এই শব্দ হবে সন্ত্রাসী, আর আল্লাহর বেলায় হবে এটা জিহাদ। আমরা মুসলিমরা যা করি বিশ্বে অন্যায় দূর করার জন্য আমাদেরটা জিহাদ, আর আপনারা যা করছেন ওইটার নাম সন্ত্রাস। আল্লাহ পাক বলেন আমি নিজে ষড়যন্ত্র আমি কৌশল করেছিলাম। অহুম লা ইয়াশউরুন, ওরা টেরও পায়নি যে কিভাবে কি হয়ে গেল।
ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। আল্লাহ পাক বলেন, নজর করে দেখেন এই ষড়যন্ত্রকারীদের পরিণাম আমি আল্লাহ কি করেছিলাম। এবার যারা আলেম আছেন তাদেরকে বলছে, আন্না দাম্মারনাহুম। আন্না এটার ফাইল আল্লাহ নিজে, দাম্মারনা এর কর্তা আল্লাহ নিজে, এরপর আবার হোম দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি নিজে তাদের শিকড় কেটে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। কওমাহুম আজমাইন, তাদের পুরা জাতিকে আমি শেষ করে দিয়েছি, জালেমদের। এবার একটা গোপন কথা বলছি, যেটা আমার মনে হয় 5 তারিখের সাথে মিলে যাবে। খুব খেয়াল করে দেখেন তো মেলে কিনা। এটা সূরা নমলের 52 নাম্বার আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে তিলকার আগে ফা আছে। আরবি গ্রামার অনুযায়ী ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। কি আমি কি বানিয়ে বলছি? আলেম যারা আছে তারা তো জানবেন। আল্লাহ যেন তার এই কুদরতি আঙ্গুল এভাবে দেখিয়ে বলছে, বাংলার মানুষেরা এই সেই ঘর, এই সেই এক বচন দেননি, বাইতুন না বুয়ুত, বহু বচন, এরপরে হোম দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘর, এই জালেমদের ঘর এইগুলো। বিমা যালামু, এদের জুলুমের কারণে আমি আল্লাহ এই ঘরের অবস্থা কি করেছি জানেন? মাঝখানের শব্দ আছে খাবিয়াতান, গৃহ শূন্য করে দিয়েছে, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছে, জনশূন্য করে দিয়েছে, মরুভূমি বানিয়ে দিয়েছি, নিকৃষ্ট এবং পদদলিত বানিয়েছি। খাবিয়াতান মানে সার শূন্য করে দেওয়া। আপনি দেখেছেন আগস্টের 5 তারিখের পরে বিকাল 5টা বাজতে বাংলার যত জালেমের ঘর আর অফিস ছিল সব পরিত্যক্ত হয়ে গেছে। এটা করেছে কে? কাদের দ্বারা? এ দেশের জনগণের দ্বারা। আল্লাহ বলেন, হে নবী, এই সেই ঘরগুলো আপনি কি দেখতে পান না? এই সেই ঘর। খাবিয়াতান, আমি ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি। বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। এই আয়াতটা যে কত বাস্তব এটার প্রমাণ আপনি দেখবেন কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি। এই 3 দিন আগেও আমি আসার সময় দেখলাম বাড়ির পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে দিয়ে চলে গেছে। এখন ওইটা জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 8-10 জন করে যাচ্ছে আর বিভিন্ন দিকে মুখ দিয়ে আল্লাহ রাস্তায় কাজ করছে। মানুষের জামাত বদ্ধ হয়ে শুরু হয়েছে। আমি চিন্তা করলাম 8-10 জন একসাথে যাচ্ছে কি করে? কারণ আছে। কয়েকদিন আগের পেপারে দেখলাম ওই যে বড় ঘর যেটা ঢাকাতে, এত আবেগ নিয়ে মানুষ সেখানে যেত চুমা খেত ঘরে, অথচ ঘরটা এখন পরিত্যক্ত। 3 মাসের ব্যবধানে ওইটা এখন টয়লেট হয়ে গেছে। কথা বলছে না কেন? গান এখন দেখে আসেন, এক একজন এক এক দিকে মুখ দিয়ে সবাই একসাথে কাজ করছে। আমি বললাম না এর ভেতরে একটা কারণ আছে। কারণ কি? 16 সালে হজে গিয়েছিলাম। কাবা শরীফ তাওয়াফ শেষ করার পরে আমি একটু উপরে গেলাম, যে দেখি পেটে চরম ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক তাল, যে ভাই বা বন্ধু, এতক্ষণ আমার ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা, খুব যন্ত্রণা করছে, এখানে ফার্মেসি কোথায়? আমার এখন পেটে ব্যথা করছে, এর কারণ কি? ফার্মেসিতে যাওয়া লাগবে, আপনি একটু দেখিয়ে দেন আমারে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জা তাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আমারে ওর ভাষা দিয়ে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি সত্যি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে হাতে ধরে বসাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার
তো মনে হচ্ছে ঠিক 2024 সালের 5 আগস্টের পর থেকে অনেকের বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, এ রোগ ভালো হওয়ার জন্য এখন এই কাজ করছে। এর পরের শব্দটা আমি বলার জন্য এ পর্যন্ত নাই, আমি আসতাম না, এবার আসে। এর শিক্ষাটা কি? আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকওমি ইয়ালামুন। মাঝখানে লাম আছে, এটা লামে তাকিদ। আল্লাহ পাক নিজে গ্যারান্টি দিচ্ছেন এর ভেতরে শিক্ষা আছে। কি আছে? কাদের জন্যে? লিকওমি ইয়ালামুন, যারা জ্ঞানী, এই জাতির জন্য শিক্ষা এখানে আছে। এখন আমার প্রশ্ন, শিক্ষাটা কি? মুফাসসিরিন ইকরাম জবাব দিয়েছেন, শিক্ষা এই, আল্লাহ পাক যখন কোনো এলাকাকে খাওয়াবিয়াতান বানিয়ে দেন তাদের জুলুমের কারণে, পরবর্তীতে যারা ওই জায়গায় বসবে তারা যেন চিন্তা ভাবনা করে জীবন চালায় যে আমরাও যদি জালেম হয়ে যায় আমাদেরও বাড়ি ঘর কিন্তু এরকম পরিত্যক্ত হয়ে যাবে। এই জন্য আগামীতে যারা চেয়ারে বসবেন তারা চিন্তা ভাবনা করে চালাবেন। এ জালেমদের 15 বছরের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কে বলছেন? এদের এত বছরের শিকড়, আপনি এখন তাকান ইউনিয়ন থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেমদের শিকড় ছিল না। এইগুলো যদি আল্লাহ কেটে দিতে পারে, আগামীতে যারা বসবে তাদের শিকড় কাটতে আল্লাহর দেরি হবে। আল্লাহ পাক শুধু বলবেন কোন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোনো কাজের ইরাদা করি, ইচ্ছা করি, কিছুই করা লাগে না, শুধু কোন বলি, ফায়াকুন হতে 1 সেকেন্ডও দেরি লাগে না। 1:30 থেকে 5:30, 3.5-4 ঘন্টার ভেতরে যদি সারা বাংলাদেশের 630টা থানা জালেমদের যত বাড়ি ছিল আমার জানা মতে একটাও নেই। কিছু না কিছু হলেও কাজ, দরজা জ্বালানোর কাজ ভাঙা হয়েছে, এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। চুয়াডাঙ্গায় যিনি ছিলেন, সেলুন, চুল কেটে বেড়াতো। সেলুন মানে কি? চুল কাটে না? এই লোকের বাড়ি ঘরের অবস্থা দেখেছেন? অথচ কি দাপট ছিল এ 15 বছরে, কত কিছুর মালিক হয়ে গিয়েছিল নামে বেনামে। মানুষ তার নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছিল এলাকায়। কি সুন্দর নাম তার, সোলাইমান হক জোয়ারদার সেলুন। ওরা নামই পাল্টিয়ে নাম দিয়েছে হনুমান। হ্যাঁ, এই যে হোসাইন আছে, জিজ্ঞাসা করেন, ওর বাড়ি ওখানে। ওর নাম এখন আর কেউ সেলুন বললে চেনে না, ওর নাম বলা লাগে। হনুমান কোথায়, তার বাড়ি কোনটা মানুষ দেখিয়ে দেয়, এই যে সেই জাতীয় টয়লেট। 3 মাসে যদি এই অবস্থা হয়ে যায়, 3 বছর যেতে দেন, এদেশে জালেমদের একটা চিহ্নও থাকবে না। আমাদের শিক্ষা এখান থেকে আমরা যেন জালেম হয়ে না যাই, কারণ জালেমদের বিরুদ্ধে সরাসরি মামলা দেবে আল্লাহ নিজে। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। ইয়াযলিমুন আল মুসলিমুন আল্লাহ দেয়নি, দিয়েছে। ইয়াযলিমুনা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ মুসলিমুনা না দিয়ে নাস দিয়েছেন একবারে। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করেছেন এতদিন, তারা আল্লাহর মামলার আসামি। বিশ্বজিৎ কি মানুষ ছিল না? এক কথা বলছে না, সে মুসলমান না কিন্তু সে তো মানুষ। বলেন কি করে মারলেন তাকে? আমার সাথে জেলে ছিল, ওই ছেলেটা খুলনায় বাড়ি, ওই যে 18 মাইল নাকি আছে না ভাই,
ওই ওখানে বাড়ি ওর, শাওন। আমি বললাম আপনি এইভাবে কোপ মারলেন কি করে? বলছে আমার মাথা ঠিক ছিল না। মাথা ঠিক ছিল না, কি হয়েছিল বলে? উপর থেকে আমাদেরকে যা জানিয়েছি আমরা তাই করেছি। ও ছেলেটা বারবার বলছিল, ভাই কিসের জামাত, কিসের শিবির, আমি মুসলমানই না, আমি আপনাদের মতো হাফ হাতা না, আমি ফুল হাতা। হ্যাঁ, ও ফুল হাতা না। আমি এটা ওর কাছ থেকে ওই দিন শুনেছিলাম। আমাদের যিনি জেলার ছিল দেবদুল্লাহ আলো, সেই দিনই আসতো, তখনই মানুষ চিল্লিয়ে উঠতো যে ফুল হাতা আসতেছে। তার মানে অত মুসলমানই দেয়নি, এই জন্য ফুল হাতা আর আমরা হাফ হাতা। ও বলেছে যে ভাই আমি মুসলমান না, আমি শিবির না। কিসের শিবির, কিসের জামাত, আমি হিন্দু মানুষ। তারপর আমরা ছাড়ি নাই। কি করলেন আপনি এই কাজটা করে? এখন তো ফাঁসির আসামি থেকে যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। জীবনটা শেষ হয়ে গেল জেলখানায়। যে আমি এতটুকু অনুধাবন করেছি, অন্যায় করার পরে যদি সাজা হয়ে যায় তার পাশে আর কেউ থাকে না, তখন অনুশোচনা আফসোস করা ছাড়া সারাটা জীবনে আর কিচ্ছু নেই। এখন যিনি জল্লাদের দায়িত্বে আছে, আগে তো শাহজাহান জল্লাদ ছিল, এখন যিনি দায়িত্বে আছে ওর বাড়ি চট্টগ্রামে। এই লোকটা আমার সাথে মাঝে মাঝে দেখা করতো, বলতাম ভাই উনি যেহেতু চেকার ছিলেন, চেক করতেন মোবাইল আছে কিনা। ডাক দিয়ে একদিন বললাম, ভাই কি কয় বছর? বলে আমার মামলা সে এমন কঠিন না, বউ এক থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা মরি গেছে। আমি 17 বছর না কত বছর যেন বলে সৌদি আরবে ছিল, এরপরে বিয়ে করেছে। বিয়ের পরের বছরে ওর বর সাথে গন্ডগোল, কি ওর স্ত্রী আর ওর মার সাথে মিল নেই। আজ হাজারো পরিবারগুলো শুধু স্ত্রী আর শাশুড়ি, এদের মিল না থাকার কারণে ভেঙে যাচ্ছে। মাঝখান থেকে ছেলেরা রোগী হয়ে যাচ্ছি আমরা। কি কথা বলে না কেন? এই পুত্রবধূর মন যদি আমার মনে হয় ব্রড মাইন্ডের হতো, ন্যারো মাইন্ডের না হয়ে, কোনো সন্তান বাংলাদেশে আলাদা হতো না। বৃদ্ধাশ্রম বানানো হচ্ছে এখন জেলায় জেলায়। কালকেই যেখানে ছিলাম ঝিনাইদহ শৈলকুপা, একটা বৃদ্ধাশ্রম উদ্বোধন করে আসলাম। সেদিন গিয়েছিলাম নীলফামারী কিশোরগঞ্জ থানা, বলে চলেন বৃদ্ধাশ্রম দেখে আসি। যে দেখি এই কোলে 20 জন, এই কোলে 20 জন মা আর বাবা বসে আছে। এদের চোখের দিকে তাকিয়ে আমি বুঝেছি প্রতিটি সন্তান, প্রতিটি মা বাবা ছেলে মেয়ের জন্য বরদোয়া দিচ্ছে। এই জন্য তো শুধু আমি সন্তান আমি দায়ী না, ওবায়দুল্লাহ এরশাদ দায়ী না। আমার এই মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা, আলাদা করে দেওয়া, এর পেছনে দায়ী 100 ভাগের 80 ভাগ আমার বউ। কথা বলে না কেন? ওর যেন সহ্যই হতে চায় না, অথচ ওর নিজের মা বাবা যদি সারা জীবন থাকে একটা কথাও বলে না। কেন স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা যায় না? মেয়েরা এসেছে। সম্মানিতা মা বোনের একটা গোপন আমল বলছি, জীবনে যদি স্বামীর মন পেতে চান, সত্যিকারের ভালোবাসা পেতে চান, স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মনে করেন। হয়তো নিজের জীবনেও স্বামীর মন পাবেন না, উপরে উপরে হয়তো আপনাকে ভালোবাসা দেখাবে, আর ভেতরে ভেতরে দোয়া করবে আল্লাহ এর তুলে নেও। কারণ এর কারণে আমার 25-30 বছর আমার পেছনে যারা শ্রম দিল, ওই মা বাবা পর্যন্ত এখন আমার কাছে নেই। নাকি ঢাকা শহরে এগুলো হয় না? ঢাকাবাসী কোন মহিলা, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান, আমার স্বামীর সন্তান, আমার স্বামীর এই প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, এগুলো আরো বেড়ে যাক, নবীজি বলেন ওই মহিলার উচিত তার স্বামীকে সব সময় তাকিদ দেওয়া, স্বামী তুমি যাই করো না কেন রক্তের সম্পর্কগুলো অটুট করো। তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্কটা ঠিক রাখো,
তোমার বোনের সাথে সম্পর্ক ঠিক রাখো, মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখো, তোমার চাচা চাচি ফুফা ফুফি এদের সাথে সম্পর্ক ঠিক রাখো, কারণ এদের সাথে সম্পর্ক রক্তের কিসের, অথচ এদের সাথে আর সম্পর্ক খারাপ করার পেছনে দায়ী এই বউগুলো। আরে বউগুলোকে পিন দেয়, ঔষধ দেয় ওই বোর মার ওর বড় বোন, ওখান থেকে শুধু ঔষধ পাঠায়, ওই আর কতদিন থাকবি, আলাদা হয়ে যা। আমার মনে হয় ঢাকাতে এরকম কিছু হচ্ছে, এই জন্য এত আওয়াজ দিচ্ছে। কার কার বউ এরকম ছোট মনের, একটু হাত তোলেন তো। না আছে, এই যে কোন জাহান্নামে আছে আপনি টের পাচ্ছেন না, আমি টের পেয়েছি। এটা ক্যামেরাটা একটু ওইদিকে ঘোরাও, ওরে তামাম দুনিয়ায় দেখাক যে আল্লাহর ওলি একটা পাওয়া গেছে। না ভাই, খুব ঝামেলা আছে। এতদিন পর্যন্ত মেয়ে লোক ক্ষমতায় ছিল, এই জন্য নারী নির্যাতনের আইন খুব কড়াকড়ি। চাচা এরশাদ একবার গিয়েছিল, কিন্তু পুরুষ নির্যাতনের আইনও ছেলে করেনি। ও যদি একটু শক্ত আইন করে যেত তো পুরুষ নির্যাতনেরও আইন আছে। বলেন তো, এই যে জল্লাদটা, ও খালি একটা থাপ্পড় দিয়েছিল খালি সংশোধন করার জন্য। বউ শুধু কারণে অকারণে মায়ের সাথে তর্কাতর্কি করতো, মাকে কিছু দিলেই বউ রাগ করতো। শেষ পর্যন্ত বলছে, আমি যে একটা থাপ্পড় দিলাম, যে আমার টাকা